আজকে দেখো সকাল সকাল রুটির কাজটা সেরে নিলাম। ওদেরকেও বানিয়ে দিলাম, ওরাও খেয়ে গেছে। ছেলেকেও টিফিনে দিয়ে দিলাম রুটি, আর সবাইকে দিয়ে দিলাম। আর এবার আমিও নিয়ে নিচ্ছি। আজকে চা খাইনি, একসঙ্গে কিন্তু আজকে রুটি দিয়েই চাটা খেয়ে নিচ্ছি। তখন সকাল 9টার মতোই হবে, তো চাটা খেয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করা সম্ভব নয়, তাই তোমাদের সাপোর্ট অত্যন্ত জরুরি। তো দেখো মেয়ের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো যখন টাইম পায় তো ওর বিছানাটাও গুছিয়ে যায়, আর যখনও গুছায় না তো আমি কিন্তু পরে গুছিয়ে রেখে দিই। তো আমি ওর বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল কিন্তু অনেক কাজ থাকে। তো ঘরের কাজটা সেরে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয়, কাজ করতেও অনেকটা লাইন ওয়াইজ হয়ে যায়। কিন্তু ঘরের কাজটা যদি শেষ না করা যায় না, একদমই ভালো লাগে না। আর একবার তো ঝাড়টা দিয়ে দিয়েছি, যেহেতু ওরা যাবে স্কুলে, সেই জন্য। তো এখন ভালো করে গুছিয়ে তারপর কিন্তু ঝাড়টা দিয়ে নেব। তো দেখো এই চোকেজের উপরটাও অল্প ঝেড়ে অল্প ঝেড়ে মুছে অল্প পরিষ্কার করে নিচ্ছি, কারণ 2-1 দিন পর পর না ঝাড়লে কিন্তু একদম ধুলো জমে যায়। তো অল্প অল্প ঝেড়ে নিচ্ছি। আর এই যে দুটো কৌটো রেখেছি, ওইটা কিন্তু ওদের পিসি পাঠিয়েছে রাখি। তো যখন রাখি হবে তখন তোমাদের দাদাভাই পরে নেবে, নিজের থেকেই পরবে, কারণ ও তো ওর বোন তো আসতে পারবে না। তো সেই জন্য কিন্তু রাখিটা পাঠিয়ে দিল। তো দেখো আমি টিভির সাইডটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর পুরো শোকেসটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো শোকেসের ভিতরটাও কিন্তু অগুছালো হয়ে আছে, যখন টাইম পাবো অল্প গুছিয়ে রাখবো, কারণ এই যে শোকেসের ভিতরে ওর খেলার জিনিসপত্রগুলো হয়, তো ওটা নিতে থাকে বা বের করতে থাকে, সেই জন্য কিন্তু অনেকটা অগুছালো হয়ে থাকে। বাচ্চাদের ঘর বুঝতেই পারছো, যতই চেষ্টা করো না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তা কিন্তু হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো হয় না আর কি, গুছানোটা একটু কম থাকে, কেন তুমি এখন গুছিয়ে যাবে, একটু পরে এসে কিন্তু সবকিছু এলোমেলো করে দেবে। আর ওই সাইডের শোকেসগুলো অল্প মুছে নিচ্ছি। তো ওই 2 সাইডের 2 কাবাটে কিন্তু আমার ছেলে আর মেয়ের কাপড়গুলো থাকে। আর যেহেতু স্নান করিনি, তাই ওই ঠাকুরের সাইডের ইয়েগুলো আর ধরলাম না। আমার ওই সাইডের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর কিছু এই যে কাপড় আছে ভাঁজ করে ওইটার উপরে রেখে দিচ্ছি, যে রাফিজের কাপড়গুলো থাকে মেয়ের, তো সেই তাকটার উপরে রেখে দিচ্ছি। আগে এখানে এই যে বাস্কেটটা রাখতাম ছেলের, তো ওর জন্য কিন্তু ওই জায়গাটা একদমই গুছানো যেত না। তো এবারে আমি জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, আর বেশ কাপড় কিন্তু এখানে রাখা যায়, কারণ সব কাপড় আলনায় কিন্তু রাখা যায় না। তার জন্য কিন্তু এইভাবে করেই রাখলে অনেকটা সুবিধা হয়। আর এবারে আমার বিছানাটাও গুছিয়ে নেব। তো দেখো ওরা কাপড় চোপড় চেঞ্জ করে গিয়েছে, তো এইভাবে কিন্তু রয়েছিল। আমি ভাবলাম যখন ব্রেকফাস্ট বানাতেই গেছি তাহলে কমপ্লিট করে এসে যাই, তাই কিন্তু এই করে আর আসিনি। ভাবলাম একসঙ্গে করে কাজটা সেরে নিই, তারপরে এসে কিন্তু ঘরের কাজটা করে নেবে। তো আমি জায়গায় জিনিস সব জায়গায় রেখে দিচ্ছি, কারণ স্কুল থেকে আসার পর আবার খেয়ে দিয়ে ঘুমাবে, তাই কিন্তু আমি বালিশগুলো আর সরিয়ে রাখি না। আর তাই মশারিটাও আমি খুলে রাখি না। তো আমি এইভাবে করেই কিন্তু সবসময় বিছানাটা গুছিয়ে নিই। তো আমার বিছানা গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে চারিপাশটা ভালো করে গুছিয়ে নেব,
কারণ ওই বেড কাভারটা না বসার পরেই কিন্তু একদম মানে ইয়ে হয়ে যায়, কুচলিয়ে যায় আর কি। কারণ 2 সুতা মিক্স যেহেতু, সেই জন্য কিন্তু ওইটা বেড কাভারটা পেতে কিন্তু একদমই মানে ভালো লাগে না। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, কিন্তু একদম ভালো লাগে না আর কি। কারণ বিছানাটা বসার পরেই কিন্তু একদম ইয়ে হয়ে যায়। তো দেখো টেবিলের উপরের অবস্থাটা কি দেখো। তো কালকে রাখিও বানিয়েছিলাম কতগুলো, তো উল্টাও কিন্তু এই টেবিলের উপরে রয়ে গেছে। আর জলের বোতল টোতল সব খালি হয়েছে। তো সকাল সকাল কিন্তু আমার এই টেবিলটা কিন্তু অবস্থাটা এভাবেই হয়ে থাকে। তো আমি আস্তে আস্তে পরে ঠিক করি, কারণ ওরাও রেডি হয়ে যায়, ওটা ওটা কি কি লাগবে সব নেবে। তো একদম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে সব জিনিসগুলো। তো পরে এসে আমি এই টেবিলটার উপর পরিষ্কার করে দিই। আর এই টেবিলটার মধ্যে এই যে ফুলের টবগুলো ছিল আর কি কি ছিল, তো সবগুলো কিন্তু আমি সরিয়ে রেখে দিয়েছি। এবার আমি শোকেজের উপরটাই কিন্তু রেখে দিয়েছি, কারণ এখানটাতে রাখলে না ওই টেবিলের মধ্যে মানে মানে কি বলবো, ভীষণ ইয়ে থাকে ওই টেবিলের উপরে। তো একদিন কিন্তু ফেলে দিয়েছিল আমার ছেলে, তো সেই জন্য কিন্তু আমি এবার সরিয়ে রেখে দিয়েছি। কারণ যা যা রাখার হয় তো ওই টেবিলের উপরেই রাখা হয় কিন্তু, বা চাটা খেলেও এই টেবিলে রাখা হয়। তো সেই জন্য কিন্তু মানে হাত টাত লেগে পড়ে যায়, একদিন পড়েও গিয়েছিল। তো যাই হোক, টবটা ভাঙিনি, তো সেই জন্য কিন্তু এবার আমি শোকেজের উপরেই কিন্তু উঠিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো বেঞ্চের উপরে কতগুলো কাপড় মানে জমানো, তো সব ভাঁজ করে নিচ্ছি। কিছু কাপড় মানে আগে ধোয়া ছিল, শুকিয়েছিল। তো এবার কিন্তু আমি সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর যে আলনাটা অল্প গুছিয়ে নিচ্ছি, মানে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর কি। কারণ অনেক কাপড় কিন্তু ভিজা রোদ্রে দেওয়া। তো জানি না বৃষ্টি হবে আসবে নাকি, মানে একদম দিনটা কালো হয়ে রয়েছে, লাগছে যেমন বৃষ্টি আসবে। তো কতগুলো কাপড় কিন্তু আমি উপরে মেলে দিয়ে এসেছি, জানি না শুকাতে পারবে কি বৃষ্টি আসবে বুঝতে পারছি না। তো দেখো আমি এই বেঞ্চের উপরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এই যে ছেলের কাপড়টা ভাঁজ করে রেখেছিলাম, তো এবার এই বাস্কেটের ভিতরে কিন্তু রেখে দেব। আর এই যে মেয়ের কাপড়টা ধুয়ে দেব, তাই কিন্তু আমি সব মানে এবার এভাবে গুছানোর সময় কিন্তু আমি সব মানে কাপড় মানে ভাঁজ করার সময় দেখব কোনটা ধুতে লাগবে কি না, তখন কিন্তু আমি বের করে রেখে দিই যা যা কাপড় ধোয়ার হয়। তো জামাটাও ধুতে লাগবে, সেই জন্য কিন্তু আমি এভাবে নিচে রেখে দিলাম। তো এবারে সব বোতলগুলো, খালি বোতল অনেকগুলো ছিল, তো সব নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি সব রেখে দিয়ে আসলাম। আর এসে এবারে কি কি জামা ধুয়ে দেব, তো কাপড় সেগুলো কিন্তু আমি বাইরে নিয়ে রেখে দেব। তো আমি সব কাপড় বাইরে রেখে দিলাম আর পুরো ঘরটা আমি গুছিয়ে নিলাম। আর এবারে ভালো করে ঝাড়টা দিয়ে নেব। যে বললাম সকাল সকাল কিন্তু একবার ঝাড়টা দিয়েছি, কারণ বাসি ঘর থেকে যাওয়াটা একদম ভালো না। তো যেভাবে পারি আমি সকালবেলা একটা মানে ঝাড়ুটা দিয়ে দিয়ে রাখি। আর এবারে আমি ঘরটা গুছিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর পাপোশগুলো আমি এভাবেই ঝেড়ে জায়গাতে রেখে দেব, কারণ পাপোশে বললাম না এতটা কিন্তু নোংরা হয় না। আর এই যে দরজার পাশে পাতানো থাকে যে পাপোশটা, ওইটা কিন্তু আমি ওই দিন ধুয়ে দিয়েছিলাম, মানে বার্থডের পরপরই কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। তো আমি ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, একদম মানে গুনাগুনি মেরে ঝাড়টা দিয়ে নিচ্ছি।
কারণ এই যে শোকেজের বা খাটের নিচে কিন্তু অনেকটা ধুলো জমে থাকে, বা কোনো কিছু খেয়ে ফেললে কিন্তু এই খাটের নিচে বা শোকেজের নিচে কিন্তু চলে যায়, কারণ যেহেতু ফ্যানটা চলে সেই জন্য। তো ভালো করে চেক করে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো দেখো এই খাটের নিচেও ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর এই খাটের নিচে কিন্তু একটা টাঙ্ক আছে, মানে যা যা জিনিস লাগে না তো সেই জন্য ওইখানে কিন্তু রেখে দিই। আর আমি পাটাও ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। কারণ অনেক সময় দেখবে পায়ের নিচেও অনেকটা লেগে থাকে, কিন্তু ধুলো লেগে থাকে। আর এই যে মিনিটা আমার সঙ্গে সঙ্গে থাকবে, রান্নাঘরে গেলে রান্নাঘরে থাকবে, ওই ঘরে আসলে ওই ঘরে থাকবে, মানে একদম পায়ে পায়ে হাঁটবে। তো দেখো আমি ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর সকালবেলা যে ঝাড়টা দিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু জড়ো করে রেখে দিয়েছিলাম। তখন ভাবছিলাম যে পরে যখন ঝাড়টা দেব তখন আমি সব মানে জামাগুলো একসঙ্গে নিয়ে ফেলে দেব, কারণ সকালবেলা ওকেও রেডি করতে হয়, মেয়েকে যেহেতু রেডি করতে হয় না কিন্তু পাপাইকে তো রেডি করে দিতে হয়, খাইয়ে দিতে হয়, তো সেই জন্য কিন্তু অনেকটা মানে তাড়াহুড়ো লেগে যায়। কারণ স্কুলে তো টাইমে যেতে লাগবে সেই জন্য, কারণ সবসময় কিন্তু কাজকে ইম্পর্টেন্স দিলে হবে না, স্কুলে টাইমে যেতে হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো আমার ঘর গুছানো পুরো কমপ্লিট হয়ে গেল। আর এখানে এই যে চুলের একটা ক্লিপ ছিল সেটা কিন্তু উঠে এখানে রেখে দিলাম। আর যেহেতু ঘরে কাজ চলছে না সেই জন্য কিন্তু অনেকটা যে পায়ে পায়ে করে কিন্তু যে কাজ করার বালিগুলো হয় তো সেটা কিন্তু চলে আসে, তো ঝাড়টা দেওয়ার সময় কিন্তু অনেকটা বালি পাওয়া যায়। আর ঘরে যখন কাজ টাজ চলে না তখন কিন্তু একদমই নোংরা আসে না আর কি। তো এবারে গিয়ে আমি জামাটা ফেলে দিয়ে আসবো। দিতে গিয়ে গেছে, তো রাখি টাকি পরে কিন্তু ওরা টিউশনে যাবে, সেই জন্য কিন্তু অনেকটা মানে সন্ধ্যা সন্ধ্যায় আর কি রাখিটা পরিয়ে দিচ্ছে। আর যেহেতু বড়োর থেকে পড়াতে হয় তো সেই জন্য কিন্তু সবার ফার্স্টে ওর মানে বড় দাদাকেই পরিয়ে দিচ্ছে, আর তারপর তন্ময়কে দেবে, তারপর পাপাইকে দেবে। তো কিছুই বানাইনি কিন্তু আজকে বানাতে আর ভালো লাগেনি। তো তোমাদের দাদাভাই সিঙ্গাড়া আর মিষ্টি নিয়ে এসে গেছে, আর সঙ্গে আছে চকলেট, মানে বাচ্চাদের কিছু হলে কিন্তু চকলেট ছাড়া আর কথাই নেই। আর ওই যে ওর বোন পাঠিয়েছিল তোমাদের দাদাভাই, তো ওই একটা বক্সের মধ্যে কিন্তু সব কিছুই ছিল, এই আবির ছিল, চাল ছিল, আর ওর জন্য একটা ছিল রাখি ছিল, তো চকলেটও ছিল। তো মানে কিছু আর নিতে হয়নি, সব এই প্যাকেট থেকেই হয়ে গেছে কিন্তু। আর এই যে রাখিগুলো ওইটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, নিজেই কিন্তু বানিয়ে দিয়েছি ওদেরকে এই রাখিগুলো। কারণ মানে কিনা রাখিগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত পরাই যায় না, তো সেই জন্য বানিয়ে দিলে কিন্তু অনেকটা দিন পরা যায়, মানে হাতে লাগিয়ে রাখা যায় আর কি। আর এগুলি তো সুন্দরের জন্য হয়, দেখতে অনেকটা ভালো লাগে কিন্তু বেশি দিন একদমই পরা যায় না। তো জানি না, তো বন্ধুরা জানি না আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থেকে যেও। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।